ভাই আমাকে 10 টাকার ভাত দেন। কি বলেন ম্যাডাম? 10 টাকার ভাত? আর 10 টাকার ভাত হয় নাকি? আর আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি গরিব। আসলে কি বলবো ভাইয়া, আমি আসলে একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছিলাম, তো তো চাকরিটা হলো না। এখন তো আমার কাছে অত টাকা নেই, যা টাকা ছিল রিক্সা ভাড়া দিয়েই চলে আসছি। বিশ্বাস করেন ভাই, আমার কাছে 10 টাকাই আছে। আচ্ছা আপু, আপনি যাই বসেন, আমি খাবার দিতে বলতেছি। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ যান। এই মোশারফ, ওই টেবিলে একটা ভাত দাও মুরগির মাংস দিয়া। ম্যাডাম, এই যে আপনার খাবার। ভাইয়া আমি তো মুরগি চাইনি, আমি তো ভাত চেয়েছিলাম। ম্যাডাম, এই নিয়ে আপনার টেনশন করতে হবে না, ভাইয়া দিতে বলছে, আপনি খেয়ে নেন। ভাইয়া, জি ম্যাডাম। ভাইয়া আমার আরেক প্লেট ভাত দেওয়া যাবে? আচ্ছা ম্যাডাম, দিতেছি। এই যে ম্যাডাম আপনার ভাত। ভাইয়া আমি তো শুধু ভাত চেয়েছিলাম আপনার কাছে, আপনি তো মুরগির মাংস দিয়ে ভাত দিলেন। আর এখন তো আমার কাছে 10 টাকার বেশি টাকা নেই, এখন আমি আপনার বিল কিভাবে পরিশোধ করব? আরে আপু, এটা কোনো বিষয় না, আপনি যান। না ভাই, আমি চাচ্ছি না কারো ঋণী হয়ে থাকতে। এখন আমি বলছিলাম কি ভাইয়া, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে সেগুলো আমাকে দেন, আমি কাজ করে টাকা পরিশোধ করে দিব। না আপু, আপনাকে কাজ করে পরিশোধ করতে হবে না, আমি আপনাকে এমনিতেই খাওয়াইছি। আরে মেয়েটা তো অনেক সৎ, আর আমার অফিসেও তো একটা লোক লাগবে। আর তাছাড়া আপনাকে দিয়ে যে কাজ করাবো তেমন কোনো কাজও নেই, আর তার জন্য আপনার কোনো কাজ করতে হবে না। এমন একটা সৎ মেয়েকে যদি আমার অফিসে চাকরি দিতে পারি তাহলে তো আমার জন্যই ভালো, আর মেয়েটারও তো চাকরিটা অনেক দরকার। আর আমি আপনাকে এমনিতেই খাওয়াইছি, আপনি যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। যাই, মেয়েটার সাথে কথা বলে দেখি। ভাই, এই লোন আপনার বিল। এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে শোনো। জি ভাইয়া বলেন। আসলে আমি তোমার সব কথা শুনেছি আর সবই দেখেছি। তুমি থাকো কই, আর তোমার নাম কি? ভাইয়া আমার নাম আফরিন, আমি ওই পাশের গলিতে থাকি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো তুমি যে চাকরির জন্য আসছো সেটাও আমি শুনেছি, আর এটাও জেনেছি তুমি অনেক সৎ, আর তোমার মতো একটা সৎ মেয়ে আমার কোম্পানিতে দরকার। এখন তুমি যদি কিছু মনে না করো, তুমি কি আমার কোম্পানিতে জব করবে? ভাইয়া এটা কি বলেন, এটা তো আমার জন্য সুখবর। আপনার কোম্পানিতে আমি জব করব, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, এই নাও আমার কার্ড। তুমি কালকে এই ঠিকানা আমার অফিসে চলে আসবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি সঠিক সময় চলে আসব। ঠিক আছে, তাহলে তুমি কালকে চলে আসো, আমি এখন যাই। এই যে শুনেন ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের প্রয়োজন নেই, এটা তোমার সততার ফল। তুমি এখন যাও। আচ্ছা। সততার পুরস্কার আল্লাহ তাআলা ঠিকই আপনাকে দিবে যদি আপনি সৎভাবে জীবনযাপন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।